ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলতেছে আসিয়াকে শুলের মধ্যে চড়াইয়া দাও। স্বাভাবিক শুলে চড়াইলে হবে না, আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। এবার ফেরাউন বলতেছে এতেও হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে পরাগ লাগাইয়া দাও, তাতেও হবে না। আসিয়ার বাম হাতের মধ্যে পরাগ লাগাও, ডাইন পার মধ্যে পরাগ লাগাও, বাম পার মধ্যে পরাগ লাগাইয়া দাও। আসিয়ার লজ্জাস্থানে পরাগ মারিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী মুসা, আল্লাহর উপরে ঈমান আনার জন্য, তোমাকে বিশ্বাস করার জন্য বাদশাহী ছাড়ছি, আরামের বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুর বিছানাকে গ্রহণ করছি, ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে শরীরের মধ্যে গ্রহণ করছি, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে, আর আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে পরাগ লাগাইয়া দেওয়া হয়েছে, আমার সব জায়গায় পরাগ লাগানো হয়েছে। এই অবস্থা আমার মাওলা আমাকে রাজি না রাজার, আমার মাওলা আমাকে দেখে কি দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসিয়া রে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, গোটা ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে, খোদ আমার মাওলা তোমার অপেক্ষায় আছে। তুমি এই মুহূর্তে যেই দোয়া করবা সেই দোয়া আমার মাওলা কবুল করবে, তুমি জলদি দোয়া করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোয়া করেন, রব্বি বিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, এই কষ্টের পরিবর্তে, এই অপমানের পরিবর্তে, এই সাধনার পরিবর্তে আমি যদি শুধু তোমার কাছে জান্নাত চাই, জান্নাত পাই, আমার কলিজায় মানবে না, তুমি সহ্য করতে পারবো না। যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। রব্বি বিল ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার কাছে হবে, যেই ঘরের ফিরাই তোমাকে দেখতে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও, যে ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। মুফাসসিরিন کرام বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে আল্লাহ পাক বলেন, আসিয়া তাকায়া দেখ, তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে। দুই ব্যক্তিকে আল্লাহ পাক যেটা অবস্থা আসমানে নিয়ে গেছেন, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার পর্দার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছে। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? এ আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঈমান করে না। ও আমার মা বোনেরা, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া মাওলা মুহাম্মদের
বাচ্চাকে নিয়ে কাবা শরীফের ওই জায়গায় বনবাসী কেন করছে? ইমান করে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কত ত্যাগ, ফেরাউনের সেই গুন্ডি, সেই বান্দি ঈমান আনার জন্য তাকে আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হয়েছে, তৈলের মধ্যে ভাজা করিয়া পালাইছে, ঈমান ত্যাগ করে না। ও মুসলমান বাবারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরকে ফেলাইয়া দিয়েছে, ঈমান ত্যাগ করে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রক্ত করছে, তাইফের মধ্যে কত রক্ত ঝরাইছে, ঈমান ছাড়ে নাই। 3 বছর শিয়ারা আবু তালেবের মতো অবরুদ্ধ করিয়া রাখছে, সেখানে মুসলমান মেয়েরাও ছিল, না খাইতে খাইতে তাদের বুকের স্তম্ভ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান, ঈমান ত্যাগ করে না। ও যুবক বাবারা, এ আমার মুসলমান যুবক বাবারা, ও মুসলমান যুবক বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র অল্প বয়সে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, মাত্র যখন বাবার পিছনে পিছনে হাঁটা শুরু করছে, বাবার কাঁধে কিছুটা সাহায্য করা শুরু করছে, তার মানে 7, 8, 9 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে, সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? কোন ত্যাগ করি না। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর দিয়ে আবৃত করিয়া রওনা করছে। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য যখন আসছে, আলী রাদিয়াল্লাহু বলেন, আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচব না, নবীকে না পেয়ে আমাকে তারা হত্যা করবে। নবীকে না পেয়ে তারা আমাকে হত্যা করবে, কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি তার খাটের উপরে শুয়ে গেছি। যদি নবীর প্রেমে পড়ি আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য তৈরি হইতে পারে, তুমি আমি সেই নবীর মুহাব্বত মানে কি করলাম? আসলে তো কোনো কিছু করতে পারলাম না। তুমি কি দেখো না, হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করতেন, ঈমান ইসলাম ত্যাগ করে নাই। অথচ তোমার আমার কি হইল? তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করিয়া ফেলাই, ইসলামকে বিক্রি করিয়া ফেলাই। আজকে সামান্য শব্দের কারণে ঈমান ইসলাম বিক্রি করিয়া ফেলাই। আমাদের মন হাসিয়া উঠবে, হাজারা উঠবে, সুমাইয়া উঠবে, আমাদের মদন নবী ইব্রাহিম উঠবে, মুসা উঠবে, আমার নবী উঠবে, নবী ইসমাইল উঠবে, আজম সারা ওই আলী রাদিয়াল্লাহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ও মধ্যে মাওলার সামনে দাঁড়াবো। الذين آمنوا ادخلوا في السلم كافة
এ মোহাম্মদ ইসলাম মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। আজকে মুসলমান অনুযায়ী মাথা সাজাই না, আজকে ইসলাম অনুযায়ী চেহারাকে সাজাই না, ইসলাম অনুযায়ী আমি পোশাক করি না, ইসলাম অনুযায়ী আমার ঘরকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার মেয়েকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না। অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস সিলমি কাফা, এ মুমিন ইসলাম অনুযায়ী পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই। তোমার চেহারা ইসলাম অনুযায়ী কিন্তু তোমার দল ইসলাম অনুযায়ী হয় নাই, তোমার চেহারা ইসলাম অনুযায়ী কিন্তু তোমার নেতার মধ্যে ইসলাম নাই, তুমি পরিপূর্ণ ইসলাম মধ্যে প্রবেশ করতে পারো নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাবা, দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে কার্ল মার্কস, মাও জেতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আল-মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাবা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা নবীকে মুহাব্বত করবে নবীর সাথে কিয়ামত হয়ে যাবে। যারা নবীকে মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাযা, বলছেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলানা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে, ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া মিসরাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাম নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক রাখবে না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদেরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই। উনি আমার মাওলা বলবে কাজা বাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবর আমাকে চাপ দে, ওই কবরে তুই পাশে মাটি রাখো, চাপ মারবে, চাপের কবরে মাটি এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরে যাবে, উনি গোটা কবরটা আগুনে ভরিয়ে দেন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সাপ ধরাইয়া দাও, উনি হেনগুলো সাপ আসিয়া না আমাকে পেশ করবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হক, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসবাব বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, তখন মুসলমানদের মধ্যে এমন হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আছে, রাবি বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না, নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়েছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হলো। ওই ব্যক্তি বলতে আছে নবী শুধু বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ আজকে কবরের বয়ান শুনে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না। এ মুসলমান বাবার আযাব ও কবরে হকরুল কবরের আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথী নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে। ওই ব্যক্তি বলতে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। কত কবর মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের সব বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পর কাপড়ের কাপড় সহ লাশ